পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত নয়াপল্টনে আজকের এই শ্রমিক সমাবেশে অগণিত জনতার ঢল হয়েছে। আমরা এই শ্রমিক সমাবেশ থেকে আমরা চাই যে বাংলাদেশ তথা বিশ্বের সকল শ্রমিকের তাদের অধিকার সুরক্ষা হোক। এটি আমরা আজকে চাই এই সমাবেশ থেকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা রূপরেখা দিয়েছে, সেই ৩১ দফার রূপরেখার ভিতরেই বাংলাদেশের শ্রমিকের অধিকার সুরক্ষা রয়েছে। তাই একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসলে সেইখানে একটি গণতান্ত্রিক সরকারের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসলে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের শ্রমিকের অধিকার সুরক্ষা হবে। হ্যাঁ, কি বলছিলেন? সরি আমরা আজকে জুলাই আগস্টের যে স্পিরিট ছিল, জনগণের যে অভ্যুত্থানের যে মেইন আকাঙ্ক্ষা ছিল, সেইটা ছিল এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। জনগণ যে 17 বছর পর্যন্ত ভোটাধিকার বঞ্চিত হয়েছে, সেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই এই জুলাই আগস্টের বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে আমাদের যে স্পিরিট, যে লক্ষ্য, সেই জনগণের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের জনগণের সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা হয় নাই। আজকে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ। বক্তব্য ভালো হইতেছে না, ব্যাপারটা কি? জারি করা হলে রাত্রি 12টার পরে আমরা খবরে শুনতে পেতাম, কিন্তু আমাদের বেলা আমরা তাই দেখলাম। রাত্রি 12টার খবর আমি টিভিতে দেখেছি, কোনো খবর নাই। তারপরে রাত্রি 12টার পর 12:30টার দিকে টিভি ডিসপ্লেতে দেখা যাচ্ছে সকল কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে। তা আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যেসব কাউন্সিলর, তাদেরকে অবশ্যই পুনর্বহাল করতে হবে। এবং আমরা দেখছি ইতিমধ্যে অনেকেই হলো মামলার রাজনৈতিক ভাবে মামলা দিয়ে তারা ব্যবসা করার একটা সুযোগ নিয়েছে। অনেক কাউন্সিলর ভাই বোনদেরকে আমাদের কর্তৃপক্ষরা মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং এই ফ্যাসিবাদী সরকারকে যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি জানাচ্ছি, আইনের আওতায় নিয়েছে। এবং আমরা যারা আপনাদেরকে সহযোগিতা করেছি, এই হাসিনা বিরোধী আন্দোলন যারা সহযোগিতা করেছে, সব কাউন্সিলর ভাই বোনেরা, তাদেরকে আবার পুনর্বহাল করার দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি